বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্বন্ধে। ভারতের একেবারে উত্তরে আছে পার্বত্য অঞ্চল। তো এই পার্বত্য অঞ্চল উত্তর পশ্চিমে নাগা পর্বত থেকে শুরু করে পূর্ব দিকে অরুণাচল প্রদেশের নামচা গারোয়ার পর্যন্ত বিস্তৃত। এখানে দুটি পর্বতশ্রেণী আছে, কারাকোরাম পর্বতশ্রেণী এবং হিমালয় পর্বতশ্রেণী। তো প্রথমে বলি হিমালয় পর্বতশ্রেণী সম্বন্ধে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো হিমালয় পর্বতশ্রেণী চারটি সমান্তরাল পর্বতশ্রেণী এখানে দক্ষিণ থেকে উত্তরে বা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। প্রথমে আছে তেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়। এরপর আসি হিমাদ্রি বা গ্রেট হিমালয়। তেথিস হিমালয়ের দক্ষিণে অবস্থিত হিমাদ্রি বা গ্রেট হিমালয়। এখানকার গড় উচ্চতা 6000 মিটার এবং এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থান করেছে। মাউন্ট এভারেস্ট এছাড়াও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থান করছে এই হিমালয়ে। এছাড়াও আছে নানান উচ্চতম শৃঙ্গ, যেমন কামেট, বদ্রীনাথ, কেদারনাথ, ত্রিশূল, নন্দা দেবী প্রভৃতি। এবং এই হিমালয়ে কিছু গিরিপথ আছে, যেমন নাথুলা, বুটজিলা, জজিলা, জেলেপলা, শিপিকলা প্রভৃতি। এই গিরিপথগুলো এই হিমাদ্রি হিমালয়ে আছে। এরপর আসি এখানে এই হিমালয়েই আছে তোমার গুরুত্বপূর্ণ দুটি হিমবাহ, যেমন গঙ্গোত্রী হিমবাহ এবং যমুনোত্রী হিমবাহ। তাহলে হিমাদ্রি হিমালয়ের পরেই আছে তোমার মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় এখানে অবস্থান করছে। এখানে যেমন দার্জিলিং, সিমলা, মানালি, কাশ্মীর উপত্যকা প্রভৃতি মনোরম সৌন্দর্যের স্থানগুলি এই হিমাচল হিমালয়ে অবস্থান করছে। এই হিমাচল হিমালয়ে দুটি পর্বতশ্রেণী হচ্ছে পীরপঞ্জাল ও ধওলাধর। এখানে উল্লেখযোগ্য গিরিপথগুলি হলো পীরপঞ্জাল গিরিপথ, সোলারগড় প্রভৃতি। তো এবার বলি শিবালিক হিমালয় বা হিমালয়ের একেবারে দক্ষিণে অবস্থিত এই শিবালিক হিমালয়। হিমাচল হিমালয় ও শিবালিকের মাঝখানে যে সংকীর্ণ উপত্যকা, সেই সংকীর্ণ উপত্যকাকে বলা হয় দুন, যেমন দেরাদুন, কোটা, চৌখাম্বা প্রভৃতি।